আসসালামু আলাইকুম, পিওর ডেভস একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজহারুল ইসলাম। আমরা এই টিউটোরিয়ালে জানবো হাউ টু বিকাম এ সাকসেসফুল ফ্রন্ট এন্ড ডেভেলপার, অর্থাৎ একজন সফল ফ্রন্ট এন্ড ডেভেলপার কিভাবে হওয়া যায়, অর্থাৎ একজন সফল ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে হলে কি কি জানা থাকা প্রয়োজন। আজকের আমার আলোচনার টপিক হচ্ছে হোয়াট ইজ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কি, একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার কি কাজ করে, একজন সফল ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়ার জন্য কি কি স্কিলের প্রয়োজন হয়। এখানে বুটস্ট্র্যাপ নিয়ে আলোচনা করব, কিছু জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করব, তারপরে ভার্সন কন্ট্রোল সিস্টেম নিয়ে আলোচনা করব, ক্রস ব্রাউজার প্রবলেম নিয়ে তারপরে আলোচনা করব হচ্ছে আপনার প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করব, অর্থাৎ একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারের জন্য যে সমস্ত টুলস এবং টেকনিক জানা প্রয়োজন সেই সমস্ত বিষয়াদি নিয়ে একটু কথা বলবো। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি এনাবল করে রাখবেন, যাতে কোনো পরবর্তী কোনো ভিডিও আসলে সেটা আপনারা মিস না করেন। চলুন আমরা শুরু করি। একজন সফল ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়ার আগে অবশ্যই আপনাকে জানতে হবে হোয়াট ইজ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, মানে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কি এবং ফ্রন্ট এন্ড ডেভেলপার কি করে থাকে। আসুন জেনে নেই হোয়াট ইজ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরাকে কি বলে থাকি, ক্লায়েন্ট সাইড ডেভেলপমেন্টও বলে থাকি। হ্যাঁ, তো একজন ওয়েব ডেভেলপার বা একজন ডেভেলপার যখন এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ইউজ করে একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা ইউজার ইন্টারফেস তৈরি করে এবং সেটা দিয়ে ইউজারকে অ্যাট্রাকশন করে বা ইন্টারাক্ট করে, সেটাকে বলে থাকি আমরা ওয়েব ডেভেলপমেন্ট। অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্টের সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যখন একজন ডেভেলপার একটা ওয়েবসাইট তৈরি করে থাকে তখন কিছু টুলস এবং টেকনিক ইউজ করে, সেই টুলস এবং টেকনিকগুলা পরবর্তীতে ক্রমাগতভাবে পরিবর্তিত হয়। এজন্য একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারকে নতুন নতুন টেকনোলজিকে নিজেদেরকে আপগ্রেড করে রাখতে হয়। নাও, হোয়াট ডাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার ডু, মানে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার কি কাজ করে। হ্যাঁ, তো আমরা জানি কি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ইটিসি এগুলো নিয়ে একটা ওয়েব পেজ তৈরি করে এবং ইউজারকে ইন্টারাক্ট করে, কিন্তু এইগুলো মানে কাজটা করার সময় কিছু প্রসিডিউর মেনটেন করে কাজ করতে হয়। তো একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার কি করে, প্রথমত মাল্টিপল ডিভাইসে তার ওয়েব পেজটি রান হচ্ছে কিনা সেটা মনে করেন সেটা ইনশিওর করে। হ্যাঁ, তারপর সে নিজের মতো করে একটা ফ্রেমওয়ার্ক ডিজাইন করে সেটা পরবর্তী কোনো অ্যাপসে বা ওয়েব অ্যাপস তৈরি করার সময় ব্যবহার করে থাকে। তারপরে ওয়েবসাইটের পারফরমেন্স, ওয়েবসাইটের আপনার ট্রাফিক ড্রপ করছে কিনা প্রবলেমগুলো সলভ করে এবং কোনো রিসাইকেলিং ইস্যু ক্রিয়েট হলে সেগুলো মনে করেন যে কোনো ইস্যু ক্রিয়েট করে রেকটিফাইং করে আবার মডিফিকেশন করে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার করে থাকে, এটা ক্রমাগতভাবে করে। হ্যাঁ, তারপরে কোড রিভিউ করে এবং ফিউচার প্ল্যান করে কোড করে সে যাতে পরবর্তীতে কোনো আপগ্রেড আসলে বা মডিফিকেশন আসলে সেটা অবশ্যই যাতে ডেভেলপার টিম সহজে করতে পারে, এর জন্য তাদের ফিউচার প্ল্যান করে কোড করতে হয়। হ্যাঁ, তারপরে বিভিন্ন ডিভাইসে বিভিন্ন ব্রাউজারে আপনার মানে ওয়েবসাইটটি রান হচ্ছে কিনা সেটা ফ্রন্ট এন্ড ডেভেলপার টেস্ট করে থাকে। সো এই জন্য ফ্রন্ট এন্ড ডেভেলপারকে এই নিয়মগুলো এই নির্দেশনাগুলো মেনটেন করে অবশ্যই কাজ করতে হয়। এখন কি ফ্রন্ট এন্ড ডেভেলপার স্কিল, মানে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে হলে কি কি স্কিলের প্রয়োজন হয় বা কি কি স্কিল থাকা জরুরি। আমরা জানি প্রাথমিকভাবে আমরা তিনটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি। হ্যাঁ, মানে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার এইচটিএমএল সিএসএস যেমন জাভাস্ক্রিপ্ট এই তিনটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকে। সো চলুন আমরা বেসিক কিছু ধারণা নিয়ে এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট সম্পর্কে। এইচটিএমএল হচ্ছে এমন একটা জিনিস যেটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা মনে করেন যে ওয়েব পেজের ভিত্তি বলা হয়। এটা ছাড়া আপনি কখনোই হুম আপনার টেক্সট, ওয়েব পেজের টেক্সটগুলো, তারপরে ইমেজগুলো, ভিডিও কন্টেন্ট এগুলো আপনি অর্গানাইজ ওয়েতে সাজাতে পারবেন না। ওকে, আর ক্যাসকেডিং স্টাইল শিট এমন একটা জিনিস, একটা সিম্পল মেকানিজম আপনার ওয়েব পেজকে সুন্দরভাবে ডিজাইন করার জন্য বা রিপ্রেজেন্ট সুন্দরভাবে মানুষের সামনে বা ইউজারের সামনে রিপ্রেজেন্ট করার জন্য যে সমস্ত মনে করেন যে স্টাইল করা হয় সেগুলো অ্যাড করার জন্য এই সিএসএস মেকানিজম অ্যাপ্লাই করা হয়। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা মোস্ট পাওয়ারফুল এবং ফ্লেক্সিবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং খুবই ডাইনামিক। সো এই কারণে মনে করেন বর্তমান অধিকাংশ সাইটগুলোতে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়ে থাকে।
ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, ফ্রন্ট এন্ড ডেভেলপারকে আরও কিছু জিনিস সম্পর্কে জানতে হয়, সেটা হচ্ছে মনে করেন যে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানতে হয়। অ্যান্ড ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক বলতে আমরা কী বুঝি? বর্তমানে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ আর হচ্ছে টেলউইন্ড সিএসএস। ওকে, তো বুটস্ট্র্যাপ সব থেকে পপুলার ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ, এবং এটা ওপেন সোর্স এবং ফ্রি। এটা থেকে আপনি এবং এটা মোবাইল ফাস্ট লেআউট ডিজাইন করা যায়, এটা দিয়ে খুবই ইউজফুল। এটা একটি খুবই ইউজফুল ফ্রেমওয়ার্ক, এবং এটা সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট বেস ফ্রেমওয়ার্ক হওয়ার কারণে এখান থেকে আপনি সহজেই আপনার নেভিগেশন বাটন, তারপরে আপনার কি বলে ফর্মস, এগুলো জেনারেট করে আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। আর টেলউইন্ড সিএসএসটা হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে বেসিক্যালি এটা ইউটিলিটি ফাস্ট। মানে আমরা কেন এটা ইউটিলিটি ফাস্ট বলতেছি, এখানে অনেক ধরনের ইউটিলিটি আছে যেগুলো আপনি কাস্টম কোড করা ছাড়াই আপনার ওয়েব পেজে ইউজ করতে পারবেন, এবং এটার বিল্ডিং প্রসেসটা মানে ইউআই বিল্ডিং যে প্রসেসটা খুবই ফাস্টার। সো আপনার এটা এবং হাইলি কাস্টমাইজেবল। সো এটা আপনি যখন ইউজ করে খুব সহজে ইজি ওয়েতে আপনি আপনার ওয়েব পেজটিকে ডিজাইন করতে পারবেন। দেন সিএসএস এক্সপিরিয়েন্স কিসে উইথ সিএসএস প্রি প্রসেসর। হ্যাঁ, প্রি প্রসেসর বলতে আমরা কি বুঝি? আমরা সাধারণত বুঝি প্রি প্রসেসর, সিএসএস প্রি প্রসেসর কি। আচ্ছা, একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারকে কেন প্রি প্রসেসর শিখতে হবে বা জানতে হবে? প্রি প্রসেসর হচ্ছে এমন একটা ফিচার যেটা আপনার সিএসএস কোড করা রাইট করা লেখার সময় একটা এক্সট্রা ফাংশনালিটি অ্যাড করে থাকে। হ্যাঁ, যেটা আপনার পরবর্তীতে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার ওই ফাংশনালিটি ইউজ করার মাধ্যমে তাদের কোডগুলোকে রিইউজ করতে পারে, সাথে সাথে আপনার কোডগুলোকে একটা মডিফিকেশনের স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ করতে পারে। এই জন্য সিএসএস প্রিপোজিশন সম্পর্কে অবশ্যই একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারকে জানতে হবে। এখন আসেন ফ্রন্ট এন্ড ডেভেলপার jQuery এবং জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, তারপরে jQuery এবং জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, jQuery হচ্ছে এমন একটা লাইব্রেরি যেটা কি করে, যেটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার সময় আপনার জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে খুবই ইজিয়ার এবং ফাস্টার করে দেয়। আর জেএস ফ্রেমওয়ার্কের মধ্যে আছে আমরা মোস্ট পপুলার, অর্থাৎ বর্তমানে কি হয় বিভিন্ন ডিভাইসে বা বিভিন্ন কোম্পানি আপনার কি করতেছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার ডিজাইন করার সময় বিভিন্ন ধরনের জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক ব্যবহার করে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা মোস্ট পপুলার বলতে পারি। হ্যাঁ, সবচেয়ে পপুলার ফ্রেমওয়ার্ক হচ্ছে আপনার অ্যাঙ্গুলার জেএস, রিয়াক্ট জেএস, ভিউ জেএস, আপনার এম্বার জেএস, ব্যাকবোন জেএস, এগুলো হচ্ছে মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক। তো আসেন রিয়াক্ট জেএস সম্পর্কে একটু জানি। রিয়াক্ট জেএস একটা ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক যেটা আপনার কমিউনিটি ইউজ করে থাকে, বিল্ডিং রেসপন্সিভ। হ্যাঁ, যেটা রেসপন্সিভ এবং ইউআই ডিজাইন করে থাকে। এরা এসইও ফ্রেন্ডলি, এবং যারা মনে করেন যে কি বলে ই কমার্স বেসড ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করবে, সেটা রিয়াক্ট জেস সেটার জন্য খুবই মানে কি বলে খুবই এসইও ফ্রেন্ডলি হবে। সো এটা ইউজফুল ফর ই কমার্স ওয়েবসাইটস। ওকে, এখন আমরা জানবো এর কি ফিচার সম্পর্কে। তো কি ফিচারগুলো হচ্ছে ভার্চুয়াল ডকুমেন্ট অবজেক্ট মডেল, আর এটা ওয়ান ওয়ে ডাটা বাইন্ডিং। মনে করেন যে এটা আমরা একটা ওয়েতে ডাটা বাইন্ডিং বলছি কারণ হচ্ছে এটার মানে মাল্টিপল ওয়েতে ডাটা বাইন্ড করা যায় না, এটা একটা বাইন্ডিং ওয়েতে আপনার ডাটাগুলোকে বাইন্ড করা হয়। সো এটা বিভিন্ন অনেক ধরনের মাল্টিপল কম্পোনেন্ট আছে, সেটা কি করা যায়, সেটা মনে করেন রিউজ করা যায়, এবং রিয়াক্ট কি করে ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট করে। ওকে, আসেন ভুইজিএস সম্পর্কে একটু জানি। ভুইজিএস হচ্ছে এমন আরেকটা জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, এটা এসপি অ্যাপ্লিকেশন, মূলত এটা এসপি অ্যাপ্লিকেশন ব্যবহার করে, মানে কি বলে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরিতে হেল্প করে, এবং এটা ক্রস প্ল্যাটফর্ম সাপোর্টেড। আর এটার কি ফিচার হচ্ছে আপনার এরকম যে এটা টু ওয়ে ডাটা বাইন্ডিং। হ্যাঁ, এবং কস্ট এফেক্টিভ ডোম থাকে, এবং এর কিছু কম্পোনেন্ট থাকে যেটার সাহায্যে মনে করেন বিল্ট ইন কম্পোনেন্ট যেগুলোর অ্যানিমেশন এবং সিএসএস ট্রানজ্যাকশন থাকে। হ্যাঁ, আর এটা খুব সহজে লার্ন করা সম্ভব। দেন তারপর আসেন এমবার জেএস আর একটা ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক, যেটা মনে করেন যে স্কেলেবল এবং এসপি অ্যাপ্লিকেশন তৈরিতে হেল্প করে থাকে, এবং ইউজার এটা মনে করেন ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করে থাকে। এটা কি ফিচার হচ্ছে, এটা বিশাল বড় একটা টিমে ইউজ করা যেতে পারে। এটার প্রায় 1500টা এক্সটেনশন আছে। হ্যাঁ, এবং এটা খুবই রিউজেবল, এবং এটা খুবই ইজিলি মেনটেন করা সম্ভব।
তারপরে আসেন অ্যাঙ্গুলার জেএস। অ্যাঙ্গুলার জেএস হচ্ছে এমন একটা ফ্রেমওয়ার্ক, খুবই পাওয়ারফুল এবং প্রোগ্রেসিভ ফ্রেমওয়ার্ক। এটার দ্বারা আপনি এটা হাই পারফরমেন্স এবং প্রোগ্রেসিভ ওয়েব পেজ তৈরি করতে পারবেন, কি মাল্টিপল অপারেটিং সিস্টেমে, এটা মাল্টিপল অপারেটিং সিস্টেমে অ্যাক্সেস করতে পারবেন। এটার মনে করেন যে অ্যাডভান্স এপিআই তৈরি করতে সাহায্য করে। হ্যাঁ, যে কোয়ারি কি বলে, যে কোয়ারি হচ্ছে খুবই স্মল এবং লাইট ওয়েট এবং ফাস্ট জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। এটা বিভিন্ন ডিভাইস এবং মাল্টিপল ব্রাউজারে সাপোর্ট করে। অ্যান্ড কি ফিচার, এমন একটা এর কী কী ফিচার আছে, এইচটিএমএল ম্যানিপুলেশন, ডোম ম্যানিপুলেশন, তারপর ডোম এলিমেন্ট সিলেকশন, হ্যাঁ, সিএসএস ম্যানিপুলেশন, অ্যাজাক্স আছে, ইউটিলিটিস আছে। এগুলো হচ্ছে আপনার যে কোয়ারির কি ফিচার। ওকে, এখন ব্যাকবোন জিএস। ব্যাকবোন জিএস হচ্ছে খুবই লাইট ওয়েট একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, যেটা মনে করেন যে একটা ক্লায়েন্ট সাইডেড অ্যাপ্লিকেশন এবং স্ট্রাকচার কী করে ডেভেলপ করতে সাহায্য করে। সো এবং এটা ব্রাউজারে রান হয়। হ্যাঁ, এটা ব্রাউজারে রান হয়। আর ব্যাকবোন জেএসের সুবিধা কি ফিচারগুলো হচ্ছে এরকম যে আপনি ব্যাকবোন জেএস যদি কোনো কী হয়, অবজেক্টের ডাটা অবজেক্ট চেঞ্জ হয়, তাহলে মডেল থেকে কোনো ডাটা যদি চেঞ্জ হয়, সেটা মনে করেন অটোমেটিক্যালি আপনার ডোমে চেঞ্জ হয়ে যায়। আবার হচ্ছে এটা খুবই সিম্পল একটা লাইব্রেরি এবং ওপেন সোর্স, বিজনেস এবং ইন্টারফেস লজিক ডিজাইনের জন্য ব্যবহার হয়ে থাকে। এটা প্রায় 100টা এক্সটেন্ড আছে এবং এটা ওপেন সোর্স। এটা কিছুটা ডিপেন্ডেন্সি আছে হচ্ছে আপনার এর উপরে, জাভাস্ক্রিপ্ট jQuery উপরে, আর পুরো হার্ড লেভেলের আপনার ডিপেন্ডেন্সি হচ্ছে আপনার আন্ডারস্কোর জেএস এর উপরে। এবং রেসপন্সিভ ডিজাইন, রেসপন্সিভ ডিজাইন সম্পর্কে একটু জানতে হবে। হ্যাঁ, রেসপন্সিভ এবং মোবাইল ডিজাইন, অর্থাৎ রেসপন্সিভ, অধিকাংশ মানুষ এখন আপনার কী করে, মোবাইলে ইন্টারনেট অ্যাক্সেস করে থাকে। এজন্য একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারকে তাদের কথা চিন্তা করেই তার ওয়েব অ্যাপ্লিকেশনটিকে অবশ্যই মোবাইল রেসপন্সিভ করতে হয়। হ্যাঁ, দেন তারপরে ক্রস ব্রাউজার ডেভেলপমেন্ট। আচ্ছা, এখন ক্রস ব্রাউজার ডেভেলপমেন্ট খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে মাল্টিপল, এখন একটা ওয়েবসাইটকে মাল্টিপল ডিভাইসে রান করার জন্য বিভিন্ন একটা কি আছে, বর্তমানে মাল্টিপল ব্রাউজার ইউজ করে থাকে। যেমন অনেকে আছে ক্রোম ইউজ করে, অনেকে আছে ফায়ারফক্স ইউজ করে। সো সেই ক্ষেত্রে আপনার দুইটা ব্রাউজার বা মাল্টিপল ব্রাউজার সাপোর্টেড আপনার কি করতে হবে, সাপোর্টের একটা স্ট্যান্ডার্ড কোড আছে, সেইগুলো জানতে হবে এবং সেই কোডগুলো অ্যাপ্লাই করে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হবে। এবং মাল্টিপল ডিভাইসে আপনার মনে করেন যে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার মাল্টিপল ডিভাইসে যেন তার ওয়েবসাইটটি সুন্দরভাবে প্রেজেন্ট হয় বা শো করে, সেটা সম্পর্কে ইনশিওর করতে হবে এবং টেস্ট করতে হবে। টেস্টিং অ্যান্ড ডিবাগিং। টেস্টিং এবং ডিবাগিং হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপারকে অবশ্যই জানতে হবে, কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড প্রপারলি লোড করার জন্য এরর ফ্রি কোড করতে হবে। সাধারণ টেস্টিং আছে যেমন ইউআই টেস্টিং এবং ফাংশনাল টেস্টিংও আছে, যেগুলো ইউনিট টেস্টিং আছে। আবার ইউনিট টেস্টিং ফ্রেমওয়ার্কস প্রোভাইড দ্য স্পেসিফিক মেথড। হ্যাঁ, কিছু মেথড, একটি গুরুত্বপূর্ণ মেথড করে এবং স্ট্রাকচার দাঁড় করায়। এই সমস্ত মনে করেন ডিবাগিং নিয়ে একজন ফ্রন্ট-এন্ড ডেভেলপারকে অবশ্যই জানতে হবে। তারপর আছে গিট এবং ভার্সন কন্ট্রোল সিস্টেম। একজন প্রোগ্রামারকে অবশ্যই গিট এবং ভার্সন কন্ট্রোল সম্পর্কে জানতে হবে, কারণ হচ্ছে কোনো কোড রিভিশন এবং বাগ ফিক্স করার সময় কোনো একটা এরিয়র, কোনো একটা বাগ যদি ইস্যু ক্রিয়েট হয়, সেটা যদি ফিক্স না করতে পারে, তাহলে একজন ডেভেলপারকে রোল ব্যাক করে প্রিভিয়াস ভার্সনে যেতে হয়। সো এবং কোলাবোরেশনের মাধ্যমে একটা টিম ওয়াইজ কাজ করে। সো এই গিট এবং ভার্সন কন্ট্রোল সম্পর্কে অবশ্যই জানতে হবে। তারপরে প্রবলেম সলভিং এমন একটা বিষয় যে এমন একটা কাজ প্রথমে ডিফাইন করতে হবে প্রবলেমটাকে, এবং সেটার উপরে ডিটারমিনেট হতে হবে এবং সেটা প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে এবং প্রিয়োরিটি দিতে হবে, এবং যদি কোনো প্রবলেমের সলিউশন না খুঁজে পাবে অল্টারনেটিভ ওয়ে খুঁজতে হবে। সো এইগুলো হচ্ছে প্রাথমিক ধাপ। এই প্রাথমিক ধাপগুলো অবশ্যই একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার বা একজন ওয়েব ডেভেলপারদেরও মানে এই স্কিলটা থাকতে হবে, যাতে পরবর্তীতে কোনো কমপ্লেক্স ডিজাইন আসলে সেগুলো যেন সহজে ইজিলি সলভ করতে পারে। হ্যাঁ, আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।